হরে কৃষ্ণ শ্রদ্ধেয় গৌর ভক্ত সজ্জন, আজ আমরা ভক্তির অসাম্যের সিন্ধুর থেকে সুদক্ষর মহিমা জানব। কঠিন কার্যকেও যিনি সরলতার সঙ্গে অচিরে সম্পাদন করেন তাকে বলা হয় দক্ষ। শ্রীকৃষ্ণের দক্ষতা সম্পর্কে শ্রীমদ্ ভগবতে শ্রী শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বললেন, হে কুরুশ্রেষ্ঠ, শ্রীকৃষ্ণ সমস্ত যোদ্ধাদের নানান অস্ত্র খণ্ড খণ্ড করে দিয়েছেন। প্রাচীনকালে যখন ধনুর্বাণ নিয়ে যুদ্ধ হতো তখন এক পক্ষ বাণ ছুড়ত এবং অপর পক্ষ অন্য বাণ দিয়ে সেগুলি প্রতিহত করে তাকে পরাস্ত করত। উদাহরণস্বরূপ বলা যায়, এক পক্ষ যদি আকাশ থেকে জল বর্ষণ করার জন্য বরুণ বাণ ছুড়ত, তখন অন্য পক্ষ এমন অস্ত্র নিক্ষেপ করত যার ফলে সেই জল তৎক্ষণাৎ মেঘে পরিণত হয়ে যেত। অতএব উপরোক্ত বর্ণনা থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে শ্রীকৃষ্ণ শত্রুদের সমস্ত বাণ প্রতিহত করতে অত্যন্ত দক্ষ। তেমনি রাসলীলায় যখন প্রত্যেক গোপী তাকে তাদের সঙ্গে নৃত্য করবার জন্য প্রার্থনা করলেন, তখন শ্রীকৃষ্ণ যতজন গোপী ছিলেন ততটি রূপে নিজেকে প্রকাশ করেছিলেন। তার ফলে প্রতিটি গোপী শ্রীকৃষ্ণকে তার পাশে পেয়েছিলেন। তীক্ষ্ণ স্মৃতি ও বুদ্ধিসম্পন্ন মানুষকে বুদ্ধিমান বলা হয়। শ্রীকৃষ্ণের স্মৃতির তীক্ষ্ণতা সম্বন্ধে বলা হয়েছে যে, অবন্তিপুরে সন্দীপনী মুনির আশ্রমে অধ্যয়ন করার সময় শ্রীকৃষ্ণ তার গুরুদেবদের কাছ থেকে একবার যা শুনতেন তৎক্ষণাৎ তিনি সেই বিষয়ে পূর্ণ জ্ঞান লাভ করতেন। প্রকৃতপক্ষে সন্দীপনী মুনির গুরুকুলে গিয়ে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে তিনি জগতের সামনে এই আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন যে, মানুষ যতই মহান অথবা দক্ষ হন না কেন, বিদ্যা অর্জনের জন্য তাকে অবশ্যই শিক্ষক অথবা গুরুদেবের শরণাগত হতে হয়। শ্রীল প্রভুপাদ কি জয়, গুরুদেব মহারাজ কি জয়। হরে বল।